আসসালামু আলাইকুম 2.5 মিনিট স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সাধারণ বিজ্ঞানের ইলেকট্রনিক্স এর গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। আমাদের এই ভিডিওটি আপনার বেসিক গঠনে এবং এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই কমন পাবেন, সেজন্য দেখতে থাকুন। বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় ভ্যাকুয়াম বা অর্ধ পরিবাহিত ইলেকট্রনের প্রবাহ ও তার গতি প্রকৃতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয় তাকে বলে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস তৈরি হয় মূলত সিলিকন চিপ দিয়ে। অর্ধপরিবাহী পদার্থ সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিনিয়াম, আর্সেনাইড, ইউরেনিয়াম, অ্যান্টিমোনাইড, ক্যাডমিয়াম, সালফাইড প্রভৃতি। দুটি তড়িৎদ্বার বিশিষ্ট বায়ুশূন্য বাল্বকে বলে ডায়োড। তড়িৎদ্বার দুটি অ্যানোড ও ক্যাথোড। যে কৌশল বা ব্যবস্থার মাধ্যমে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তরিত করা হয় তাকে বলে রেকটিফায়ার। দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়োড তৈরি করা হয়, একে বলে ট্রানজিস্টর। ট্রানজিস্টর আবিষ্কৃত হয় 1948 সালে। ট্রানজিস্টর দু প্রকার, পিএনপি এবং এনপিএন। অ্যাম্প্লিফাই শব্দের অর্থ বিবর্ধিত করা। যে যন্ত্র এর অন্তর্গামীতে বা ইনপুটে প্রদত্ত সংকেতকে বহির্গামীতে বা আউটপুটে বহুগুণে বিবর্ধিত বা অ্যাম্প্লিফাই করে সে যন্ত্রকে বলে অ্যাম্প্লিফায়ার। ইন্টিগ্রেটেড সার্কিট আইসি একটি সিলিকনের তৈরি সলিড স্টেট বা সেমি কন্ডাক্ট ডিভাইস যাকে বলে চিপ। বহু সংখ্যক ডায়োড, ট্রানজিস্টর, রোধক, ধারক ইত্যাদি অভ্যন্তরীণভাবে সংযুক্ত থাকে একটি চিপের মধ্যে। বর্তমানে কম্পিউটারে যে চিপ ব্যবহার করা হয় সাধারণত বালু বা সিলিকা। মাইক্রোপ্রসেসর হল একক ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন সিলিকন চিপ। মাইক্রোপ্রসেসর প্রোগ্রাম তৈরি করতে পারে। প্রত্যেকটি মাইক্রোপ্রসেসরে কতগুলো ইনস্ট্রাকশন থাকে যেগুলো এটি বুঝতে পারে এবং কাজে রূপান্তর করতে পারে। 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন ডক্টর টেড হফ। সিম ও রিম হলো মোবাইল ফোনের মেমোরি ডিভাইস। সিম এর পূর্ণরূপ হলো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল ও রিম এর পূর্ণরূপ হলো রিমুভেবল আইডেন্টিফাই মডিউল। ইলেকট্রনিক যন্ত্রপাতিকে কার্যক্ষম বা কার্যোপযোগী করার জন্য বাহ্যিক ভোল্টেজ প্রয়োগ করার পদ্ধতিকে বলে বায়াসিং। লেড এর পূর্ণরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, যার অর্থ আলোক নিঃসারক ডায়োড। লেড হলো এমন একটি অর্ধ পরিজাত কৌশল যার সাহায্যে তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা যায়। এনডব্লিউডি ন্যাশন ওয়াইড ডায়ালিং টেলিফোনের একটি ডায়ালিং পদ্ধতি যার সাহায্যে বাংলাদেশের এক জেলা থেকে অন্য জেলায় কথা বলা যায়। আইএসডি ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়ালিং টেলিফোনের একটি ডায়ালিং পদ্ধতি যার সাহায্যে বাংলাদেশের বাইরে কথা বলা যায়। টেলিগ্রাফ হলো একটি যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক তারের মাধ্যমে দূরবর্তী স্থানের সাংকেতিক ভাষায় সংবাদ প্রেরণ করা হয়। রাডার এর পূর্ণরূপ হলো রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রাডার এমন একটি যন্ত্র যার সাহায্যে রেডিও প্রতিধ্বনির মাধ্যমে দূরবর্তী কোনো বস্তুর উপস্থিতি, দূরত্ব ও দিক নির্ণয় করা যায়। রাডার যন্ত্রকে বলা হয় ইলেকট্রনিক আই। লেজার এর পূর্ণরূপ হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। জাংশন ডায়োডের অপর নাম হচ্ছে অর্ধপরিবাহী রেকটিফায়ার। ইলেকট্রনিক যন্ত্রে ট্রানজিস্টর ব্যবহার করা হয় অ্যাম্প্লিফায়ার হিসেবে। টেলিভিশন পর্দায় প্রলেপ দেওয়া হয় ফসফরাস দানা দ্বারা। বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন চালু হয় 1940 সালে। বৈদ্যুতিক যন্ত্রগুলোকে আকারে ছোট করার প্রযুক্তি বা বিজ্ঞান চর্চার শাখাকে বলা হয় মাইক্রো ইলেকট্রনিক্স। ইন্টিগ্রেটেড সার্কিট আইসি গঠিত হয় বহু সংখ্যক ডায়োড, ট্রানজিস্টর, রোধক, ধারক ইত্যাদির সমন্বয়ে। সাদা কালো টেলিভিশনে একটি এবং রঙিন টেলিভিশনে একটি ইলেকট্রনিক গান থাকে। রঙিন টেলিভিশনে ইলেকট্রনিক গান থাকে 3টি এবং সাদা কালোতে থাকে একটি। মাইক্রোফোনের মধ্যে ডায়াফ্রাম নামক একটি পাতলা পাত থাকে। বর্তমানের ঘড়ি ও ক্যালকুলেটরে ব্যবহৃত হয় 7 সেগমেন্ট ডিসপ্লে। টিভি রিমোট কন্ট্রোল টিভির ভেতরের ছোট একটি গ্রাহক যন্ত্রে ইনফ্রারেড বা অবলোহিত বেতার সংকেত প্রেরণের যন্ত্র। ট্রানজিস্টর সিলিকন চিপ
এবং অন্যান্য উপাদানে একত্রিত সংযোগকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। টিভির পর্দায় ছবি ফুটে ওঠে উজ্জ্বল ও অনুজ্জ্বল আলোক বিন্দুর সমন্বয়ের জন্য। ইলেকট্রনিক যন্ত্রে ট্রানজিস্টর ব্যবহার হয় সুইচ হিসেবে। অন্ধকারে জ্বলজ্বল করার জন্য ঘড়ির কাঁটায় প্রলেপ দেওয়া হয় থোরিয়াম ও জিঙ্ক সালফাইডের মিশ্রণ। রেডিয়াম ধাতু তেজস্ক্রিয়তার ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে পরিণত হয় সীসায়। আসল ও নকল গহনা শনাক্ত করতে ব্যবহৃত হয় এক্স রে রশ্মি। বিদ্যুৎ প্রবাহ একমুখী বা ডিসি করতে ব্যবহৃত হয় রেকটিফায়ার। এটি সাধারণত অ্যাডাপ্টার নামে পরিচিত। আধুনিক প্রেসে লোহার অক্ষরের ব্যবহার বন্ধ হয়েছে ফটোলিথোগ্রাফি আবিষ্কারের পর। ব্ল্যাক বক্স বিমানের একটি যন্ত্র। পুরো বিমান ধ্বংস হলেও এই যন্ত্রটি ধ্বংস হয় না, এমনকি পানিতেও নষ্ট হয় না, এবং এ যন্ত্রে ওই বিমান সম্পর্কিত তথ্য সংরক্ষিত থাকে। অর্ধপরিবাহী পদার্থ দিয়ে তৈরি ইলেকট্রনিক কম্পোনেন্ট ব্যবহার করে যে সার্কিট তৈরি করা হয় তাকে বলে সলিড টেস্ট সার্কিট। বিসিএস পরীক্ষায় এখান থেকে আসা প্রশ্নসমূহ: ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়? রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কাচে অনুজ্জ্বল যে লেখাটি ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে? সেটি মূলত সিলিকন চিপের ভিত্তিতে। রাডারে যে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় তার নাম কি? মাইক্রোওয়েভ। আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ ফটোলিথোগ্রাফি। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে। রিমোট সেন্সরিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বোঝায় উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলে অবলোকন। মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগ ব্যবস্থায় আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে ওয়েভ গাইডের মধ্য দিয়ে। পিএসসি এবং অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর: মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, শুধু বৈদ্যুতিক সংকেত প্রবাহিত হয়। আমরা যখন কথা বলি তখন মোবাইল মাইক্রোফোন কণ্ঠস্বরের শব্দ তরঙ্গকে তড়িৎ সংকেতে রূপান্তর করে, পরে তা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে, অর্থাৎ মোবাইল ফোনের মধ্য দিয়ে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ প্রবাহিত হয়। নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ব্যবহার করা হয়? টিভি রিমোটে। ভিএইচএফ ও ইউএইচএফ তরঙ্গ ব্যবহৃত হয় কোথায়? এটি হলো বেতার যন্ত্রে ব্যবহৃত হয়। ভিএইচএফ হচ্ছে ভেরি হাই ফ্রিকোয়েন্সি এবং ইউএইচএফ হচ্ছে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি। ভেরি হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে 30 মেগাহার্জ হতে 300 মেগাহার্জ এবং আলট্রা হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 মেগাহার্জ থেকে 3 গিগাহার্জ পর্যন্ত। ব্ল্যাক বক্স যন্ত্রটি ব্যবহার করা হয় কোথায়? উড়োজাহাজে। টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড। একটি ট্রানজিস্টরের সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল হচ্ছে বেস। বিজ্ঞানী জি মার্কনি কিসের আবিষ্কারক? রেডিওর আবিষ্কারক। ট্রানজিস্টরে সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার হয় কোনটি? জার্মেনিয়াম। 10. নিচের কোনটি অ্যাম্প্লিফায়ারের কার্যদক্ষতা সবচেয়ে বেশি? ক্লাস এ অ্যাম্প্লিফায়ার। বাংলাদেশ টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠানো হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন করে। যে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায়, অর্থাৎ এসিকে ডিসি করা যায়, তাকে কি বলা হয়? রেকটিফায়ার। টেলিভিশনের ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে কি বলা হয়? স্ক্যানিং। ট্রানজিস্টর উদ্ভাবিত হয় কত সালে? 1948 সালে। ডায়োড দুটি প্রান্ত হলো অ্যানোড এবং ক্যাথোড। সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি হয়? ইলেকট্রনিক শিল্পে। সাধারণ ট্রানজিস্টরের কাজ হচ্ছে বিবর্তক হিসেবে। আইসি উদ্ভাবন করেন জে.এস. কেলবি। আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট।
অ্যানালগ কমিউনিকেশনের চেয়ে ডিজিটাল কমিউনিকেশনের বড় সুবিধা হলো ডিজিটালে অনেক দূর পর্যন্ত সিগন্যাল ঠিকঠাক মতো পৌঁছানো যায়। ইলেকট্রনিক্স শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে। ভিএসএটি ব্যবহার করা হয় ভূপৃষ্ঠের এক স্থান হতে অন্য স্থানের টেলিফোনের মাধ্যমে যোগাযোগ সহজতর করার জন্য। পিএন ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করলে রোধ কমে যায়। অ্যাসিলেটর বা অসিলেটর রূপান্তরিত করে একদিকের বিদ্যুৎ প্রবাহকে পরিবর্তিত বিদ্যুৎ প্রবাহে। ট্রানজিস্টর তৈরি করতে প্রয়োজন হয় সেমিকন্ডাক্টর। ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হল একটি অতি ছোট এক টুকরা সিলিকনের টুকরার উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী। ভিএলএসআই কথাটির অর্থ হল ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। প্রশ্ন 28, পিকচার এলিমেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিস্কেল। ট্রানজিস্টরে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম হচ্ছে সিলিকন। লেজার মানে হল লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। এখন আমরা দেখব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তর। রঙিন টেলিভিশন থেকে কোন ধরনের ক্ষতিকর রশ্মি বের হয়? রঞ্জন রশ্মি বের হয়। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কোনটি? SiAs। ইলেকট্রনিক শিল্পে একচেটিয়া ব্যবহার করা হয় সিলিকন। দিক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে একমুখী করার জন্য ব্যবহার করা হয় PN জাংশন। যে ডিভাইস এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে তাকে বলা হয় ট্রান্সডিউসার। এরপর আমরা যে ভিডিওটি বানাবো সেটি হচ্ছে 2.8 আধুনিক পদার্থবিজ্ঞান, এক্স-রে ও তেজস্ক্রিয়তা। ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আপনি যদি চাকরি পরীক্ষার একজন প্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন, কারণ আমরা চাকরি পরীক্ষার সকল প্রস্তুতির ভিডিও আপলোড করে থাকি যা আপনার চাকরির জন্য সহায়ক ভূমিকা পালন করবে। দেখা হবে আগামী ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। কিপ ওয়াচিং। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. Allah alladhi yahdina jami'